আসসালামু আলাইকুম। আজকে খুব মজার একটা শুটকির ভর্তা বানাইছি। আর এই শুটকি ভর্তাটা যে কি মজা হয়েছে, না বানিয়ে খাইলে বুঝবেনই না, এত মজা এই শুটকির ভর্তাটা। তো আমি এখানে শুটকি বানানোর জন্য ভর্তা বানানোর জন্য নিছি কাঁচামরিচ, তারপরে নিছি শুকনা মরিচ। আজকে দুই রকমের মরিচ দিয়ে আমি শুটকির ভর্তাটা বানাবো। তো নিছি ধনিয়া পাতা আর নিছি রসুনের কোয়া। আর এখন আমি দিছি পেঁয়াজ পলা। তো এগুলো আমি সব একসাথে একটা কড়াইয়ের মধ্যে দিছি। আর দিছি পরিমাণ মতো পানি। এগুলো আমি সুন্দর করে একটু সিদ্ধ করে নিমু। আর এইভাবে ভর্তা করলে যে এত মজা লাগে, আসলে এই প্রথম এরকম ভর্তা বানিয়ে খাইছি। তো এই তো আমার সবগুলো আইটেম কিন্তু সিদ্ধ করে প্রায় হয়ে গেছে। তো তারপরে যখন পানিটা শুকাই গেছে, এখন আমি দিছি শুটকি দিই। আর আমি এখানে বড় সাইজের 3টা শুটকি দিছি। শুটকিগুলো ভালো করে ধুইয়া নিছি আমি। তো ওই যে সব কিছু কিন্তু একসাথে দেওয়া হয়ে গেছে। আর ওই যে দেন আমার ছেলেটা কী করতেছে, ছাদে আমি রান্না করার লেগে গেলই পানি গাট বোঝাইয়া সব গাছে পানি দিতেছে। তো এই যে পানি কিন্তু সব গায়ের পানি শুকাই গেছে। এখন আমি তেল দিমু, তেল দিয়ে একদম সব একসাথে ভাজা ভাজা করে এলামু। আসলে এই ভর্তাটা না খাইলে বুঝাই যায় না যে এত মজা যে ভর্তাটা। একবার খাইলে বারবার খাইতে মন চায় এই শুটকির ভর্তাটা। তো এই যে সব কিছু কিন্তু আমার আবার তেলে ভাজা শেষ, এখন আমি ভর্তাটা বানাই নেবো। তো মরিচের ডাঁটটা আমি এখন ফালাই দিতেছি। তো এই তো বাটার মধ্যে যে এত সুন্দর স্মেল আইতেছে ভর্তাটার, তেলে ভাজাতে মনে হয় যে ভর্তাটা আরও বেশি মজা হয়েছে। তো আমি সবগুলো একসাথে বাইটা নিচ্ছি। বাইটা এখন আমি আবার কাঁচা পেঁয়াজ দিতেছি। আসলে ভর্তার মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ না দিলে একদম মজা লাগে না। তো এই যে কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। ধনিয়া পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি একসাথে বাইটা নিতেছি, বেশি বাটবো না। তো সবগুলো একসাথে মিশিয়ে নিছি। তো যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। তখন আমি হাত দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নিতেছি। আর ধনিয়া পাতা দেওয়াতে ভর্তাটা আরও মজা হয়ে গেছে, অনেক সুন্দর স্মেল আইতেছে। তো এটা আমার ভর্তা বানানো কিন্তু শেষ, শুটকির ভর্তা। আর ভর্তাটা বাদ দিয়া খাইতে যে এত মজা লাগছে, বারবার কইও বোঝানো যেত না যে ভর্তাটা যে এত মজা। তো এই তো আমি নিয়ে নিছি প্লেটে। আমি ভর্তা বানাইয়া আমি ছাদের উপরেই খাইতেছি বৈশা বৈশা। আমার কাছে এত সুন্দর গন্ধ লাগতেছে। তো এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম।